আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আমরা দাঁড়িয়েছি। সেটা হচ্ছে, আমরা পূর্বে এই ধরনের ভিডিও দিয়েছি, সেটা হলো একটি ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম, বিভিন্ন প্রকার কাজ আছে, সেগুলো সম্পর্কে আমরা আপনাদের পূর্ব ভিডিও দিয়েছি। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী। সেটা হচ্ছে, আমরা নাম কাজ সবই বলবো, কিন্তু আজকের এই প্রশ্ন উত্তর পর্ব থাকবে। অর্থাৎ একটি ইঞ্জিন খোলা আছে, তার বিভিন্ন অংশের নাম আমরা শিখবো, তবে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে শিখবো। আমাদের স্টুডেন্টরা প্রশ্ন করবে, আপনারাও শিখবেন, আমিও শিখবো, এবং প্রত্যেকের কাছ থেকে আমরা সবাই শিখবো আজকে। তাইলে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে গেলে আমরা জানি যে একটা ইঞ্জিনের সাধারণত 4টি অংশ থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু বসে থাকবেন না, প্রশ্ন করবেন। কয়টি অংশ? কি কি অংশ? আর অয়েল সামটা দেখি, এটা হলো অয়েল সাম। মোটামুটি এটা বুঝলাম, তবে আরেকবার বলি, দেখাই। এটা হলো কি? ট্যাপেট কভার। তারপরে হচ্ছে ইঞ্জিন ব্লক। ইঞ্জিন ব্লক থাকলে অসুবিধা নাই। ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক আমরা জানি। তারপরে অয়েল সাম। এবার এখান থেকে আমরা একটু আলোচনা করি। আলোচনা বলতে গেলে যে এই যে আছে, এটার নাম কি? ট্যাপেট কভার। এইটার অংশের নাম কি? অংশটার নাম কি? চেক বাল্ব। চেক বাল্বের কি কাজ? চেক করা স্যার, ইঞ্জিন অয়েল বা গ্যাসের গ্যাসকে বের করার, বা স্যার ইঞ্জিন অয়েলটা চেক করা। আচ্ছা, এবার ভেরি গুড, আমি একটু কথা বলে দেই, সব সঠিক। এখানে এটা একটা চেক বাল্ব থাকবে। এই চেক বাল্বের সাথে ইনটেক ম্যানিফোল্ডের সংযোগ থাকবে। কার সংযোগ? এটা হলো ইনটেক ম্যানিফোল্ড। এই ইনটেক ম্যানিফোল্ডের সংযোগ থাকবে। থাকলে পরে এটার ভিতরে যে ব্লু বাই গ্যাস সৃষ্টি হবে। অর্থাৎ আমরা জানি যে আমাদের ইঞ্জিনের ভিতরে যে মোবিল আছে, অর্থাৎ ইঞ্জিন অয়েল আছে, সেই ইঞ্জিন অয়েল যখন উঠানামা করবে, উপরে নিচে বিভিন্ন সিস্টেমে যাবে, তখন এক ধরনের গ্যাসের সৃষ্টি অবশ্যই হবে। ঠিক আছে নি? সেই গ্যাসটাকে বলা হয় কি গ্যাস? ব্লু বাই গ্যাস। সেই গ্যাসটা সরাসরি বায়ুমণ্ডলে না যেয়ে, একজস্ট ম্যানিফোল্ডের মাধ্যমে বায়ুমণ্ডলে না গিয়ে যদি আবার ইনটেক ম্যানিফোল্ড দিয়ে আবার এটা সাকশন, কম্প্রেশন, পাওয়ার, একজস্ট এই স্টেপগুলো সম্পূর্ণ করে, তাহলে পরে আর পরিবেশের জন্য ক্ষতিকর হবে না। সেই জন্য একটি চেক বাল্ব ব্যবহার করা হয়। চেক বাল্ব যদি লিক করে, তাইলে কিন্তু আমাদের মোবিল এদিক দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ ইঞ্জিন অয়েল বের হয়ে যাবে। তারপরে আসি, এটা কি? ফিলার ক্যাপ। নাম কেন হয়েছে? ইঞ্জিন অয়েল ফিল আপ করতে, সেজন্য তার নাম কি? ফিলার ক্যাপ। তারপরে আসি, এই ফিলার ক্যাপের ভিতরে কিন্তু একটা কি থাকবে? একটা সিল থাকবে, সিল। এই সিল যদি শোনেন, যদি মনে করেন যে আমার সব ঠিক আছে, কিন্তু ইঞ্জিন অয়েল কমে যায় না? ইঞ্জিন অয়েল কমতে পারে, এই সিলের কারণেও কমতে পারে। দেখেন, এটা একটা সাধারণ বিষয়, কিন্তু যদি আমরা এই সাধারণ বিষয়গুলো জেনে রাখি, তাহলে পরে আমাদের আর ইঞ্জিন অয়েল কমবে না। যদি এই সিলটা, রাবারের একটা সিল আছে, এই সিলটা যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে আর কোনো সময় ইঞ্জিন অয়েল কমার কোনো সুযোগ থাকবে না। আর একটা জিনিস বলি, দেখেন, এটা কিন্তু ছোট একটা যন্ত্র, কিন্তু এটা সম্পর্কে অনেক জিনিস শেখার আছে। দেখেন, এইটা হলো কি? এটা একটা সিল। এটা হলো রাবারের একটা সিল আছে। এই সিলটা অনেক সময় অনেক দিন চলার পরে হার্ড হয়ে যায়। কি হয়? হার্ড হয়ে যায়। যখন হার্ড হয়ে যাবে, তখন কিন্তু এটা লিক করবে, অয়েল লিক করবে। অর্থাৎ এরকম যখন আমরা লাগাবো, তখন কি করবে? অয়েলটা লিক করবে। অয়েল লিক করলে তখন কিন্তু এই সিলটাকে আমরা কি করব? এই গ্যাসকেটও বলতে পারো, সিলও বলতে পারি, এটা কি করবো? তখন পরিবর্তন করে দিলে আর ইঞ্জিন অয়েল বের হবে না, আর লিক হবে না। বুঝতে পারছি কিনা আমরা? তারপরে আসি, এটার পরে কি আসবে? ইঞ্জিন হেড। এবার আমরা হেডে চলে যাব। হেড সম্পর্কে আমরা একটু শিখি। সেটা হলো, এই যে হেড আছে, এই হেডের ভিতরে বাল্ব কয়টা আছে? পুরা হেডটার ভিতরে বাল্ব কয়টা আছে? 12টা বাল্ব। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা 12 বাল্বের ইঞ্জিন। কিসের ইঞ্জিন? 12 বাল্বের ইঞ্জিন। জি, এই যে এগুলো হলো বাল্ব। 1 2 3 1 2 3 3 4 12টা বাল্ব। কিন্তু কথা হচ্ছে, একটা মাথায় রাখতে হবে, আপনারা ভালো করে শিখে নেন। সেটা হচ্ছে, যদি কোনো সিলিন্ডারে 2টি বাল্ব থাকে, তাহলে একটা ইনটেক বাল্ব, একটা এক্সজস্ট বাল্ব। এক্সজস্ট বাল্বটা একটু হবে। সব মিলে কথা হচ্ছে, এক্সজস্ট বাল্বের পোর্ট যদি বড় না হয়, তাহলে পুরো সম্পূর্ণ পোড়া গ্যাস বের হতে পারবে না। ঠিক আছে? তারপরে হলো 8টা এক্সজস্ট বাল্ব আছে। ইয়েস। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, সেটা হলো 4টা
3টা বাল্ব কেন থাকবে? এটা হলো ইঞ্জিনের হর্স পাওয়ার বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, আর একটা জিনিস মনোযোগ সহকারে শুনি, যেইটা প্রত্যেক মানুষই ফিল করে কিন্তু সমস্যা ধরতে পারে না, সেটা হলো এই বাল্ব ইঞ্জিন সব ঠিক আছে, ইঞ্জিন ওভারলোডিং করেছি আমি এখন, কিন্তু ইঞ্জিন যখন এখন এসি দেই তখন আর চলে না, আর যখন লোড বেশি নিমু তখন ইঞ্জিন বন্ধ হয়ে যায়, চলে না, লোড বেশি হতে পারে না। আমার মনে করেন 5 টনের ট্রাক 6 টন হয়ে গেল, অত 5 টনে আমি কী করলাম বললাম, তাইলে কি হবে? লোড বেশি না? তখন লোড বেশি হলে কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একমাত্র এই ইঞ্জিন হেডের বাল্ব যদি ঠিকমতো না বসে, অর্থাৎ বাল্বগুলোকে লিপিং করতে হবে, তারপরে এই বাল্বের সিট এবং এই ব্লকের সিট এই দুইটা মিলাইয়া ফেসিং করতে হয়, তারপরে যদি সুন্দরভাবে আমরা সেটিং করি তবে ইঞ্জিন ঠিকমতো কাজ করবে। অনেক সময় এই বাল্বের স্টেমগুলা নষ্ট হয়ে যায়, তখন এই বাল্বগুলোকে পরিবর্তন করে দিতে হয়। অর্থাৎ হেডের কাজ যদি আমরা ভালো করে না করতে পারি তাহলে কিন্তু আমাদের ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আপনারা কিন্তু সবাই নতুন, সুতরাং প্রশ্ন যা করবেন শেখার জন্য সুন্দর করে প্রয়োজন আমাকে প্রশ্ন করে নেবেন। কথা বুঝতে পারছেন? যদি অনেক মেকানিক্স আছে তারা কি করে, কোনো মতে কাজ করে সেরে দেয়, কিন্তু সেটা আমাদের করা যাবে না। আমরা যারা মেকানিক্স হবো, বাল্বগুলো খোলার এই যে বাল্ব খোলা একদম ইজি, এটার বাল্ব খোলা কোনো কঠিন কিছু না। এই যে আমরা শিখাইছি একটা যন্ত্র আছে না আমাদের, এদিকে বাল্বে চলে আসি। আমাদের একটা স্টুডেন্ট প্রশ্ন করতে বাল্ব স্যার কীভাবে খুলবো নাকি, বাল্ব স্প্রিং কম্প্রেসর আমরা কি দেখছি না, একটা যন্ত্র আছে না, বাল্ব স্প্রিং কম্প্রেসর দিয়ে চাপ দিলে এখানে ধরে আর এই পাশে ধরে, যখন আমরা চাপ দিব তখন কি হবে, এটার ভিতর কি আছে, লক আছে। ঠিক আছে, আমরা একদিন তোমার এই কথার পরিপ্রেক্ষিতে আমরা একদিন বাল্ব এরকম খুলে, বাল্ব স্প্রিং কম্প্রেসর দিয়ে খুলে সেটার ভিডিও আমরা দেব। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আসি। তাইলে এগুলো হলো রকারগুলো টান্দা খুললে আমরা যদি এখানে কি করি, স্প্রিং কম্প্রেসর দিয়ে চাপ প্রয়োগ করি, তাহলে কি হবে, সাথে সাথে খুলে যাবে। বুঝতে পেরেছ? কোনো এই ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে? কারণ হচ্ছে কি, আমরা যদি এই অংশটুকু ভালো করে না জানি, না শিখতে পারি কেন কোন ধরনের সমস্যা হয়, তাইলে কিন্তু আমাদের যতই কাজ শিখি কাজটা সঠিক হবে না বলে আমি মনে করি। কথা বুঝতে পেরেছি? তাহলে মোটামুটি আমরা এটুকু বুঝলাম। তাহলে অর্থ এটা দাঁড়াইলো স্যার, তাহলে কি স্যার এখানে যে বাল্বের যে বিষয়টা বললেন স্যার, এখানে যদি এই ভালভ যদি সঠিকভাবে কাজ না করে ইঞ্জিনের যে হর্স পাওয়ারটা সে সঠিকভাবে দিতে পারবে না। জি, এটা হলো মানে বিষয়। ঠিক আছে, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আরো একটু বাড়ায় বলি আমি, সেটা হলো আমরা জানি স্ট্রোক কয়টা, 4টা, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। সাকশনের পরে যে কম্প্রেশন হয় না, কম্প্রেশন যখন হয় তখন তো অবশ্যই 2টি বাল্ব বন্ধ থাকে না, অর্থাৎ সবগুলো বাল্ব বন্ধ থাকবে না। যদি এইটা ঠিক মতন লিপিং করে যদি সিটের সাথে বাল্বগুলোকে না বসাইতে পারি তাহলে কিন্তু কম্প্রেশন বাইরে হয়ে যাবে। অর্থাৎ যখনই চাপ প্রয়োগ করবে, এরকম কম্প্রেশন স্ট্রোকের সময় যখন এয়ার এবং ফুয়েলের মিশ্রণে পিস্টন এরকম চাপ প্রয়োগ করবে, সাথে সাথে কি হবে, কম্প্রেশন লিক করবে। কম্প্রেশন লিক করলে তখন হর্স পাওয়ার ঠিক মতো পাবে না, শক্তি ঠিক মতো পাবে না। কথাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমরা যখন ওই ভিডিও শুরু করব তখন এটা খুললে একটা করে অবশ্যই দেখাবো। বুঝতে পারছি? করেন। এইটা হলো এই যে যখন কম্প্রেশনটা ঠিক মতন হবে না বা লিক করবে, তখন কি ব্যাকফায়ার বা মিসফায়ার কি হয়? তখন 1000% অবশ্যই হবে তখন। কারণ হচ্ছে আপনার সিলিন্ডার মিস করে দেয় এইসব কারণেই। মনে করেন যে মেকানিক্স এই কাজটা করছে, সেটা হচ্ছে কাজ করার পরে দেখা যাচ্ছে যে সবগুলোই কাজ করছে কিন্তু একটা কাজ দুর্বল হয়েছে, ওই সিলিন্ডারটা মিস করবে। মানে যেই বাল্বটা ঠিকভাবে যাচ্ছে ল্যাপিং ঠিকমতো হয় নাই বা বসে নাই, ওইখান থেকে লিক করতেছে, ফলে হ্যাঁ অবশ্যই, ফলে কি হবে, ইঞ্জিনটা নকিং করবে। যখন ইঞ্জিন নকিং করবে তখন বুঝতে হবে এই ধরনের সমস্যা অবশ্যই হতে পারে। নকিং বলতে গেলে আমরা নকিং এর উপরেও আমাদের ভিডিও দেওয়া আছে। ইঞ্জিন এরকম জাকুনি দিবে, পুরো গাড়ি জাকুনি দিবে যদি সিলিন্ডার মিস করে। দেখেন আমি একটু কথা বলি, এটা কি স্পার্ক প্লাগ, কি প্লাগ, স্পার্ক প্লাগ। এই স্পার্ক প্লাগ যদি ঠিকমতো কাজ না করে তাহলে এই সিলিন্ডারটা মিস করবে না। যখন এই সিলিন্ডার মিস করবে তখন কিন্তু ইঞ্জিন নকিং করবে, ঠিক আছে, জাকুনি দিবে। বুঝতে পারছেন? এই এবং সাথে সাথে আমরা আরেকটা জিনিস শিখে নিলাম, যদি এই সিলিন্ডারের এই বাল্বগুলো যদি ঠিকমতো কাজ না করে, টাইমিং, তারপরে বাল্ব ঠিকমতো সিটের সাথে না বসলেও কিন্তু সিলিন্ডার মিস করতে পারে, এবং এই ধরনের মিসের কারণে কিন্তু অবশ্যই নকিং হতে পারে। আমরা কথা বুঝতে পারছি? ফাইন।
তো মোটামুটি এটুকু আমরা বুঝলাম। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করো। স্যার এই যে এই হোলগুলো স্যার এটা কিসের মানে কোন হোলগুলা? স্যার এই হোল। ভেরি গুড, সুন্দর কথা বলছো। দেখো এগুলো হচ্ছে কি দুইটা হোল না, দুইটা তিনটা এরকম থাকে, ঠিক আছে? এবার আসো দেখো, এই একটা দুইটা বলি আমরা, একটা হলো আপার হোস পাইপ, একটা লোয়ার হোস পাইপ আছে না রেডিয়েটরের সাথে যে লাগানো আছে, হোস পাইপ। আবার আমরা যখন কুলিং সিস্টেমে যাব, সেই কুলিং সিস্টেমে আমরা এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই সুন্দর করে শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এবার আসি, এই সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? নাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে তোমাদের প্রতি, সেটা হলো এটা কি বলো তো? এটা কি? স্পার্ক প্লাগ। হ্যাঁ স্পার্ক প্লাগ। এটার কাজ কি? স্যার স্পার্ক করে কম্প্রেসর করে স্যার। পাওয়ার স্ট্রোকে স্যার অবভিয়াস ফিলিং দেওয়া, ফায়ারিং করা। ফাইন, সুন্দর কথা। পাওয়ার স্ট্রোক অর্থাৎ সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। পাওয়ার স্ট্রোক অর্থাৎ কম্প্রেশন স্ট্রোকের শেষে যখন স্পার্ক প্লাগ স্পার্ক করবে, এটাকে বলা হয় পাওয়ার স্ট্রোক। এই স্ট্রোকের সময় স্পার্ক প্লাগ কি করবে? স্পার্ক করবে, তখন তাপ উৎপন্ন হবে, তখনই পিস্টনটাকে নিচের দিকে ধাক্কা দিবে, তখন ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। বলেন স্যার স্পার্ক প্লাগ স্পার্ক করবে যে এইটার অর্ডারটা দেয়। ফাইন, ভেরি গুড, সুন্দর কথা বলছে। আমরা এখন এই ভাইয়ের প্রশ্ন থেকে আমরা এখন যে জিনিসটা বলবো গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ফায়ারিং অর্ডারের কথা সে বুঝাতে চাচ্ছে। অর্থাৎ কখন কোন সিলিন্ডারে এই স্পার্ক প্লাগ, এখানে কয়টা? চারটা না? 1 2 3 4টা নাকি? চারটে স্পার্ক প্লাগের ভিতরে কখন কোন সিলিন্ডারে স্পার্ক করবে সেটাকে বলা হয় ফায়ারিং অর্ডার। মনে রাখবেন 4 সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার 1 3 4 2। প্রথমে 1 নাম্বার করবে, পরে 3, তারপরে 4, তারপরে 2। বুঝতে পেরেছেন? যদি 6 সিলিন্ডার ইঞ্জিন হয় তাহলে ফায়ারিং অর্ডার 1 5 3 6 2 4। কথা বুঝতে পেরেছি? মোটামুটি আমরা যদি এইটা, আমার এই কথাগুলো এবং আমার ভিডিওটা যদি বারবার আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা এইটুক জিনিস সুন্দরভাবে বুঝতে পারবো বলে আমি মনে করি। এবার আসি, তারপরে আসি। আমার প্রশ্নটা শেষ হয় নাই। স্পার্ক প্লাগে যে স্পার্ক করে, এই ফায়ারিং অর্ডারটা মূলত কোন ডিভাইসের কারণে দিয়ে থাকে? যে এর পরে এটা ভেরি গুড, গাড়ির মধ্যে কোন সেটা হলো ইগনিশন সিস্টেম। আমরা কি করবো? আমরা এখনই সব সিস্টেমে যাবো না, যেহেতু আমরা সবাই নতুন, তো আমরা মোটামুটি ইঞ্জিনের বিভিন্ন অংশ, তারপর খোলা লাগানোর নাম, এগুলো আমরা শিখলাম। তো তারপরে ওখানে যাব, তারপরে আপনার প্রশ্ন উত্তরটা দিয়ে দিই। সেটা হলো আমরা যদি ইগনিশন সিস্টেম সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি, তবেই একমাত্র এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং উত্তর হলো যে ইগনিশন সিস্টেম থেকেই এই সিগন্যালটা আসে। হ্যাঁ, এইটা হলো কি ইগনিশন সিস্টেমের যে ইগনিশন কয়েল আছে, সেখানে হাই ভোল্টেজ উৎপন্ন হয়। সেই হাই ভোল্টেজের কারণেই মূলত এখানে স্পার্ক প্লাগের মাধ্যমে সিলিন্ডার স্পার্ক হয়। আমরা কথা বুঝতে পেরেছি? তো মোটামুটি আমরা যা এখন শিখলাম তা কি মনে থাকবে? তারপরে আমরা আরেকটু আগাই, সেটা হলো যে এই হেডের ভিতর কি থাকে? ক্যামশেফট থাকে, এরকম থাকে, এই যে এরকম থাকবে, ঠিক আছে? ক্যামশেফটের ভিতরে এই যে ক্যাম লুব আছে, দেখেন 1 2 3 তিনটা বাল্বের জন্য আমরা একটু খুলে দিই, উল্টা পাও না, আমরা খুলে দিই। সেটা হলো 1 2 3, এই যে 1 2 3, এগুলা কি ক্যামশেফটের ক্যাম লুব। এই লুবগুলাই মূলত এই রকারকে চাপ প্রয়োগ করে, যখন রকারকে চাপ প্রয়োগ করবে তখনই বাল্বটা খোলে। কথা আমরা বুঝতে পারছি কিনা? আমি কিন্তু ভালোভাবে বলছি আপনাদেরকে, আপনারা কিন্তু নতুন, এই জিনিসগুলো অবশ্যই। নাম হচ্ছে ক্যাম লুব। হ্যাঁ, এটা যখন ঘোরার সময় এই রকারের চাপ প্রয়োগ করে, আর চাপ প্রয়োগের ফলেই এই ভালভগুলো খুলে ওঠানামা। বাল্ব বলে এইটা, বাল্ব হচ্ছে এই যে দেখা আছে এখানে, এই যে বাল্ব আছে এখানে, বাল্ব আছে। এই বাল্বগুলো যখন চাপ প্রয়োগ করবে, এই বাল্বটাকে যখন চাপ প্রয়োগ করলে তখন কি হবে? অবশ্যই বাল্বটা খুলে যাবে। বুঝতে পারছেন? এইবার আসি। হ্যাঁ, তিনটা একটা করবে, মনে করেন যে সিরিয়াল অনুযায়ী খুলবে। সেটা হলো কোনটা? আপনার প্রথমে ইনটেক খুলবে, তারপরে যখন পোড়া গ্যাস হবে তখন একজোস্ট বাল্ব খুলে সমস্ত পোড়া গ্যাস চলে যাবে। বুঝতে পারছেন? তো মোটামুটি আমাদের আজকে এইটুক থাকুক। আমরা এইটুক যদি পরবর্তীতে আমরা উক্ত ভিডিওটা পার্ট করে যদি আরেকটু বলে দেই, তাহলে আপনাদের জন্য আরেকটু সুন্দর হবে। আমরা যেটা করব এখন এইটুকু রেখে দিয়ে বাকি পার্ট পরবর্তীতে আমরা করব। তবে উক্ত ভিডিওটা বলেন, প্রশ্ন করেন। এই সিলিন্ডার হেডের ভিতরে স্যার আরেকটা ভিডিওর মধ্যে আমাদেরকে এখানে বিভিন্ন পোর্ট আছে, এই পোর্ট সম্পর্কে আমরা কিন্তু এখনো ভালোভাবে বুঝতে পারি না। যেমন এখানে একটা পোর্ট,
এগুলোর কি কাজ, এগুলো নিয়ে একটা ভিডিও স্যার করলে ভালো হয়। অবশ্যই আমরা এগুলোর ভিডিও দিয়েছি কিছু আর এবং দেব, অবশ্যই দেবো প্রত্যেকের জন্য। তবে একদিনে যদি আমরা বেশি দিই তাহলে মনে থাকবে না, এই জন্য একটু পার্ট পার্ট করে দেওয়ার চেষ্টা করব। মোটামুটি এইটুক যদি আমরা জানতে পারি তাইলে পরে এবং সুন্দরভাবে এই ভুক্ত ভিডিওটা দেখলে তাইলে পরে আপনারা এইটুক জিনিস অবশ্যই বুঝতে পারবেন এবং ভিতরের যে ইন্টারনাল প্রবলেমগুলো সহজেই সমাধান করতে পারবেন বলে এবং ধরতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।